রাজধানী বাড্ডার সাতারকুল আস সুন্নাহ ফাউন্ডেশনের মাদ্রাসাতুস সুন্নাহর মাঠে চলছে ত্রাণের মহাকর্মযজ্ঞ। বন্যার্তদের জন্য ৩ ধাপে ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য এই প্রতিষ্ঠানটিতে জমা পড়েছে এখন পর্যন্ত ১০০ কোটি টাকা। এইচএমইতু রিপোর্টে দেখুন বিস্তারিত। বন্যার পানি নামতে শুরু করলেও বন্যা দুর্গত মানুষের দুর্ভোগের শেষ নেই। এখনো ডুবে আছে গ্রামের পর গ্রাম, নেই খাবার পানি, বেঁচে থাকার প্রয়োজনীয় উপকরণ। এই মানুষগুলোর দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সর্বস্তরের জনগণ, ছাত্র জনতা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ কাজ চলছে পুরোদমে। এদিকে ত্রাণ তৎপরতায় সবার শীর্ষে রয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এখানে যারা কাজ করছেন তাদের বেশিরভাগই এসেছেন স্বেচ্ছায়। প্রতিদিন লাখো লাখো বন্যার্ত মানুষের জন্য উপহার সামগ্রী এখান থেকে ট্রাক বোঝাই হয়ে পৌঁছানো হচ্ছে দুর্গত এলাকায়। এই কাজের প্রশান্তি নিতে এখানে হাজির দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবার গায়ের মধ্যে গ্রামের চাপ, কিন্তু এই পরিশ্রম মনে হচ্ছে না। সবাই খুশি এবং নিজ নিজ উদ্যোগেই এখানে সবাই চলে আসছে কাজের জন্য। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আজকে প্রথম দিন আমি আসছি এখানে। আমি একজন প্রবাসী, আর আমি চাই সবাই আস সুন্নাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করুক। আমরা সবাই কাজ করতেছি, এখানে কাজ করে খুব আনন্দ পাচ্ছি। স্বেচ্ছাসেবার ভিত্তিতে চলছে আস সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ প্যাকেজিং কার্যক্রম। ২ শিফটে কাজ চলছে ত্রাণ প্যাকেজিং তৈরির। বন্যার্থীদের জন্য আমরা কাজ করতে আসছি, ত্রাণ প্যাকেটিং করতেছি। আমরা এক গার্মেন্টস থেকে আসছি। আস সুন্নাহ ফাউন্ডেশন তো সবসময় দেখি, সবসময় যত জায়গায় দুর্ভিক্ষে আসুক না কেন সব জায়গায় তাকে পাশে থাকি। আমরা মূলত মিরপুর থেকে এসেছি। আমাদের মাদ্রাসা থেকে প্রত্যেক দিন একটা টিম করে আসে এখানে। আজকে অন্যদিন বেশি আছে, আজকে আমরা 12 জন একটা টিম এসেছি। ধর্ম বর্ণ নির্বিশেষে এ যেন এক নতুন বাংলাদেশ। প্রতিষ্ঠানটির মতে এমন ঐক্য বজায় থাকলে সম্ভব যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা। এইচএমইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।